এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি অথৈ এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটা আমার কেমন লেগেছে, এই সিনেমাটার কলাকুশলী বা পরিচালক অর্ণব মুখোপাধ্যায় সম্বন্ধে বলার আগে আমি একটা জিনিস বলে নিই, যে এই যে নাটক থেকে বা কোনো নভেল থেকে কোনো জিনিস অ্যাডাপ্ট করা, এইগুলোর মধ্যেও কিন্তু ভাগ আছে। আপনারা খেয়াল করে দেখবেন এই মাসে কিন্তু দুটো সিনেমা অ্যাডাপ্ট করা হয়েছে, মানে নাটক বা নভেল, নাটক থেকেই অ্যাডাপ্ট করা হয়েছে। একটা হচ্ছে বুমেরাং আর একটা হচ্ছে অথৈ। তো এই ক্ষেত্রে আমি তো বলবো যে এই যে অ্যাডাপ্ট করা হচ্ছে, এই মানে অ্যাডাপ্টেশনের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। এক এক রকমের অ্যাডাপ্টেশন হয় যেখানে হচ্ছে পুরো সমস্ত চরিত্রগুলোকে অ্যাডাপ্ট করে নেওয়া হয়। আবার আরেক ক্ষেত্রে হয় যে হয়তো প্লট ওয়াইজ হয়তো এই চরিত্রগুলো ইম্পর্টেন্ট, আমি আমার গল্পের মধ্যে আমার মতো করে সাজিয়ে জাস্ট ওই চরিত্রগুলোকে ওখান থেকে তুলে আনবো। তো এই দু ধরনের কিন্তু মানে এই যে অ্যাডাপ্ট করা বা নেওয়া, এটা কিন্তু দু ধরনের হয়। এটা আমরা যখন রিভিউ দিই সেটা আমাদের খেয়াল রাখাটা খুব দরকার যে এই অ্যাডাপ্টেশনটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। তো সেই বুঝে আগে অ্যাডাপ্টেশনটা কিভাবে হয় সেটা তো জানা দরকার। তো সেই বুঝে আমার মনে হয় আমাদেরকে কমেন্টস করা উচিত। এবার যদি আমি আমি বুমেরাং এর কথা বলছি না, কারণ বুমেরাংও যদি সেই হিসাবে অথৈকে অনেকে বলছেন যে ঠিকঠাক অ্যাডাপ্টেশন হয়নি, তো সেই হিসেবে আমি তো বুমেরাংকেও বলতে পারি যে ঠিকঠাক ভাবে জিনিসগুলো হয়নি। মানে আমি যদি নাটকের থেকে নেওয়ার কথা বলি, কিন্তু আমি কোনোদিনই সেই দিকে যাইনি। মানে সেদিকটা, কারণ যেটা করেছেন পরিচালক সেটা এত মানুষকে আনন্দ দিয়েছে, মানুষ এনজয় করছে, ওটাই হচ্ছে শেষ কথা। তো এটা ঠিক মতো হলো কি হলো না, মানে মানে করতে পারলো, সায়েন্স ফিকশন মুভি হলো কি হলো না, তখন এইসব মন্তব্যের কোনো দরকারই পড়ে না। এবার চলে আসি আমি যদি অথৈয়ের ক্ষেত্রে, এটাকে বলা হচ্ছে শেক্সপিয়ারের নাটক ওথেলো থেকে এটাকে নেওয়া হয়েছে, এবং এখানে মুখ্য চরিত্রে আছেন অরিন্দম ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, সোহিনী সরকার সহ আরো অনেকে এখানে অভিনয় করেছেন। এবং এখানে যেটা করা হয়েছে মূলত এই তিনটে চরিত্রকে এখানে নেওয়া হয়েছে, আর বাদ বাকি চরিত্রগুলোকে জাস্ট প্লট ওয়াইজ, হ্যাঁ আছে নামগুলো ওখানে আছে, শেক্সপিয়ারের নাটকের নামগুলো আছে, সেই অনুযায়ী জাস্ট একটা আদল তৈরি করা হয়েছে, নট মোর দ্যান দ্যাট। এর বেশি কিন্তু কিছু করা হয়নি। এবং এই সিনেমাটাকে আমি অন্য কোনো সিনেমার সঙ্গে তুলনা না করে আমি একটা এমনি স্ট্যান্ডালোন সিনেমা হিসেবে আমি এটাকে জাজ করব। তো এই সিনেমাটাকে যেভাবে স্টেজিং করা হয়েছে, এই অনির্বাণ ভট্টাচার্য নিজে সমস্ত কিছু দর্শকদেরকে বলছেন, তিনি সমস্ত কিছু কি কি ভাবে করছেন না করছেন, এই যে পুরো ক্যারেক্টারাইজেশন, অ্যাকচুয়ালি তিনি অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টারটা এখানে, মানে গোগোর ক্যারেক্টারটা এখানে দেখাতে চাইছে যে একজন মেরুদণ্ডহীন এবং একজন ইনসিকিউর পার্সন কিরকম হয় সেটা আপনারা দেখুন। এই দেখুন আমি কিন্তু এই খেলাটাতে, এবং শেষটা তিনি এইভাবে করছেন, দেখুন আমি এই খেলাটাতে কিন্তু জিতে গেলাম। তো এটাই হচ্ছে অথৈ। তো এইখানে আলাদাভাবে, মানে আমি তো পুরোটা বলতে পারবো না, কারণ বললে আবার স্পয়লার টয়লারের ব্যাপার আছে, যদিও গল্প সবাই জানে। গল্প মানে এই গল্প জানে না এমন লোক নেই, কিন্তু তবুও আমার মনে হয় যে আমার না বলাটাই ভালো, কারণ ইদানিং এসব গল্প বলে দেওয়া নিয়ে যা হয়, মানে এইসব জিনিসগুলো খুব বিরক্তিকর এক এক সময় মনে হয়। তো সেই জন্য আমি কিছু বলছি না। এবার আমি ডিরেক্ট চলে আসছি টেকনিক্যাল দিকগুলোতে। ক্রিয়েটিভ পার্টে যেহেতু অনির্বাণ ভট্টাচার্য আছেন, তিনি স্টেজের মতো লাইটিং গুলো করেছেন, লাইটিং গুলোকে যেভাবে উনি দেখিয়েছেন ওটা স্টেজের মতো করেই উনি দেখিয়েছেন। এবং আমার যতদূর মনে হয় এনারা দুজনেই, মানে অর্ণব মুখোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য দুজনেই স্টেজের মানুষ, নাটকের মানুষ বলে এনারা স্টেজকেই, এবং যেটা নেওয়া হচ্ছে সেটাও নাটক, এবং তারা স্টেজকেই এটাকে ট্রিবিউট দিয়েছেন। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। বিভিন্ন জায়গায় যে ওই বিশেষ করে শেষের দৃশ্যটাতে একটা জায়গায় দেখাচ্ছে যে অথৈয়ের চরিত্রটা মানে জল ভেঙে আসছে এবং সামনের থেকে দরজা খুলে সে একজনকে দেখতে পাচ্ছে, মানে যাকে সে তার প্রতিদ্বন্দ্বী বা যাকে নিয়ে মূলত তার মানে হিংসা, মানে যে ক্যারেক্টারটার নাম হচ্ছে মুকুল, তো যাকে নিয়ে তার হিংসা, সেই চরিত্রটাকে দেখতে পাচ্ছে সে। এইরকম জিনিস কিন্তু ইয়েতেও ছিল, মানে আপনারা ধরুন জুলফিকারেও কিন্তু এই দৃশ্য ছিল। তো যেমন কৌশিক সেনের চরিত্রটার একটা স্বপ্নের দৃশ্য ছিল ওরকম ভাবে। এগুলো তো মানে এইগুলো কি, এগুলো মানে এক একটা
স্বপ্নের দৃশ্য বা আমি ভাবছি আমার মননে কি চলছে সেই জিনিসগুলো এখানে দেখানো। এইটাকে নাটকের মতো করে করতে গেছে, হ্যাঁ আলো টালোর যে ব্যবহারগুলো আছে সেইগুলোকে মানে কিছুটা হলেও ওটা আমার আমার দেখে যেটা মনে হয়েছে যে ওটা নাটকের মতো করেই ওটা করতে গেছেন এবং সেখানে তারা সাকসেসফুলও হয়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এখানে আমার যেটা ভালো লাগেনি সত্যি কথা বলতে, বাকি সমস্ত ক্যারেক্টারাইজেশন গুলো যেরকমই হোক না কেন, আমার এই আইটেম সংটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি। এই মানে ওটা ওটা থাকা আর না থাকা দুটোই সমান, ওটা না থাকলেও ওটা চলতো। হ্যাঁ এটা দেখাতে চেয়েছে যে এখানে অথই চাইছে না যে তার এলাকায় মানে অন্য কোনো অপসংস্কৃতি ঢুকে পড়ুক, সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু যেটাই হোক না কেন এটা এইভাবে না দেখালেও চলতো। আর এইরকম ধরনের সিনেমায় ওই ধরনের আইটেম সংটা না ঠিক মানে ঠিক আসে না, মানে এটা ভালো লাগে না আর কি দেখতে। তো এইটা ছিল আমার রিয়াকশন। হ্যাঁ হ্যাঁ কিছু আর অভিনয় ক্ষেত্রে তো আমি তো মানে কি বলবো, মানে তিনজনেই ভালো অভিনয় করেছে, এছাড়া মুকুলের চরিত্রটা মানে তারাও ভালো অভিনয় করেছে। মিলিকে যতটুকু জায়গা দেওয়া হয়েছে, মিলির চরিত্রটা যিনি প্লে করেছেন যতটুকু জায়গা দেওয়া হয়েছে তাকে ভালো লাগে। এবং এখানে এই যে কাস্টের যে ব্যাপারটা, উঁচু জাত নিচু জাত সব সময় মানে কাউকে কারোর পরিবারের মানুষকে ডাইনি বলে পুড়িয়ে মারা, তার মা অপুষ্টিতে ভুগছে, যে যে সমস্যাগুলো হয় মানে আমাদের এখনো দৈনন্দিন জীবনে, মানে আমরা আমাদের দেশ কিন্তু কাস্টিজমে এখনো ভুগছে। তো সেই জিনিসগুলো যেগুলো হয় সেই জিনিসগুলোই এখানে দেখিয়েছেন এবং বহু যুগ আগে শেক্সপিয়ার সেটা লিখে গেছেন। তো যাই হোক, তো এখানে ওইভাবেই দেখানো হয়েছে। এবং ইনসিকিউরিটিতে এখানে সবাই ভুগছে আমার মনে হয়, একমাত্র সৈনী সরকারের চরিত্রটা ছাড়া, সে ছাড়া ইনসিকিউরিটিতে সবাই ভুগছে, কিন্তু ক্ষতিটা সবচেয়ে বেশি বোধহয় তারই হয়েছে। তো মানে এখানে দেখাচ্ছে যে সৈনী সরকারের বাবার চরিত্র থেকে শুরু করে, বাবার চরিত্র, তার স্বামীর চরিত্র এবং অনির্বাণের চরিত্রটা, মানে গোগোকে আমি তার প্রেমিকই বলতে পারি। তো সেই চরিত্রটা সবাই একটা জটিলতার মধ্যে আছে। এই জটিলতার মধ্যে থেকে একজন নিষ্পাপ মানুষ, তার তো বলি হবেই, সেখানে কোনো মানে ওখানে কোনো কথাই হবে না। তো সেই হিসাবে এখানে যে জিনিসটা আমি এই সিনেমার মূল এসেন্সটা আমার এটাই মনে হয়েছে, তো সেই জিনিসটাকে এরা সাকসেসফুলি করতে পেরেছে। আমি কিছু পাবলিক রিভিউ নিয়েছি না, ভিডিও করিনি, আমি এমনি জিজ্ঞাসা করেছিলাম যখন এই বেরিয়ে এসেছিলাম। তো আমি সবাইকেই জিজ্ঞাসা করেছি যে কজনকে আমি পেরেছি, যে আপনাদের এই যে ওথেলোটা যে নেওয়া হয়েছে, ওথেলো থেকে যে নেওয়া হয়েছে অথই, সেটা আপনাদের কেমন লেগেছে? তো তখন বলছে যে দেখুন আমরা ওসব জানি না, মানে এটা বোঝা গেল যে তারা হয়তো ওই নাটকটা সম্পর্কে বা তারা হয়তো খুব একটা বেশি অবগত নন। তো তারা ওটা জানেন না, তারা এসছেন অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে এবং তারা তাকে দেখেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং এই সিনেমাটাতে কিন্তু ভিড় হয়েছে, যে যাই বলুক না কেন এই সিনেমাটাতে কিন্তু ভিড় হয়েছে। গত সপ্তাহতেও অযোগ্যকে অনেককে অনেক কিছু বলেছে, কিন্তু সেখানেও কিন্তু ভিড় হয়েছে। তো যাই হোক, এটাই ছিল আমার এই সিনেমাটা নিয়ে রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।